এরকম কিছু মূর্খ আছে না, দেখ না, জানা যায় গেলি কিছু পণ্ডিত আছে, মূর্খ পণ্ডিত। ইমাম সাহেবের একটা হুজুর কি বাংলা নিয়ত কন কয়নি, বাংলা নিয়ত কিসের, আবার কিসের নিয়ত? রসুল বাংলায় কথা কইছে, তা তুমি বাংলা নিয়ত পাইছো কি? আরবিরও কোন নিয়ত নাই, বাংলারও কোন নিয়ত নাই। নিয়তের সম্পর্ক ঠোঁটে নয়, কলবে। তা তুমি ঠোঁটে কি পড়ো? রসুল বলে কলবে, তুমি কেন চালাকি করো? রসুলেরটা ভাল লাগে না? ইমাম সাহেবের এটা মুখস্থ করতে হইব, জানা যায় না কইতে পারলে তো আমারে খারাপ জানবে। হে এটার বাংলাটারে মুখস্থ করছে, এটা কইতে হইব, জিগায় সবার সামনে, কি বাহাদুর! বাংলা নিয়ত কর। ইমাম সাহেবের উচিত ছিল তুমি আরবিটা আগে কও, এরপরে আমি বাংলা করে দিই। কিসের বাংলা নিয়ত? আরবিতেও কোনো নিয়ত নাই। নিয়তের সম্পর্ক কোথায়? ঘুম থেকে উঠছেন, মসজিদে যাবেন জহুর পড়তে, কি নামাজ? কলবে আছে, আলাদা আর কোনো নিয়ত নেই। রসুল কয় লাগবে না, তুমি পণ্ডিতি করো কেন? ইসলামটারে কঠিন বানাইছো কেন? সহজ জিনিসটারে কঠিন করছো কেন? একজন একেবারে আজানের আগে মসজিদে গেছে, বুজুর্গ, পাগড়ি একখান লইয়া। একামত যখন শুরু হয়েছে খারায় না, হাইয়া আল্লাহ সালার সময় খারায় বয়ে রয়েছে, আসেনি? হে হাইয়া আল্লাহ সালার সময় খারাইছে, খারাইয়া এই পাগড়িটারে ঘুরাইতেছে, বান্ধে পরে আঙ্গুল দিয়ে দেখে যে সোজা হয় নাই, খুলছে, আবার খুলছে, আবার পেশায়, এরকম খোলে পেশায়, খোলে পেশায়, এদিক দিয়ে তাকবীর উলা শেষ। অথচ তাকবীর উলা কত মূল্যবান। আর একজনের ফাগরি ফুগরি নেই, হে নিয়ত শুরু করছে, নাওয়াইতুয়া মুসল্লিয়া কইয়া টুইয়া, শেষে যাই দেয় ভুল হয়ে গেছে, আবার শুরু। এরকম কয়েকবার ঘুরতে ঘুরতে ইমাম সাহেবের আলহামদু সূরা শেষ, এখনো নাওয়াইতুয়ান ঠেলতে আছে। আমি কি বানায় কইতেছি? এসব মূর্খতা, ধর্মের কোনো জ্ঞান নাই। আল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। সব হইল বুঝ বুঝ।